বাজেট আলোচনার প্রথম দিনই উত্তপ্ত তৃণমূলের দুই শিবিরকে কেন্দ্র করে। বাজেট আলোচনায় বেলেঘাটার মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ উঠে দাঁড়ানো মাত্র চারপাশ থেকে চোর চোর আওয়াজ শুরু হয়। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, একটু এদিকে। আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? সেই চিৎকারের মধ্যেই কুণাল ঘোষ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে শুরু করেন। কুণালের অভিযোগ, যারা প্রকৃত বিরোধী তাদের বলতে দেওয়া হচ্ছে না, বদলে ধর্ষণে অভিযুক্তকে বিরোধী দলনেতা করে সরকারের পক্ষে বক্তব্য রাখানো হচ্ছে। আসলে স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেয়া হবে। এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। এখানে লেখা আছে মহিলা নিগ্রহে জিরো টলারেন্স। স্যার, তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল বোঝা যাচ্ছে না, কটাক্ষ সজল ঘোষের। কুণাল ঘোষ তো দেখলাম একতরফা, একে বলছে সিদ্ধারাবিহীন, ওকে বলছে মাংসপেশিবিহীন, এই ধরনের কথা হচ্ছে। তাই আমি বলেছিলাম যে এদের একটু আলাদা বসতে দেওয়া, না তো নিজেরাই মারপিট করে দেবে। তো আপনি বুঝতে পারছেন কারা কোন দলে, কোনটা কালীঘাট কোনটা নিমতলাঘাট, আমরাই বুঝতে পারছি না, আপনিও বুঝতে পারবেন না। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়ে চিঠি লিখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সেই চিঠিতে বিধায়কদের সই জালের অভিযোগ ওঠে। তৃণমূলের 2/3 বেশি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে। তা মানতে চায়নি মমতাপন্থীরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ ফেরাদ হাকিমকে মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিতে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরাদ হাকিমের বদলে মদন মিত্রকে মুখ্য সচেতক করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে স্পিকারের কাছে। বিতর্ক রয়েছে পিএসসি চেয়ারম্যান পদ নিয়েও। সাধারণত বিরোধী দলের বিধায়ককে পিএসসি চেয়ারম্যান করা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্য দল থেকে তৃণমূলে যোগদানকারী মানুষ ভূঁইয়া, মুকুল রায় এবং সুমন কাঞ্জিলালকে এই পদে নির্বাচিত করেন। বঞ্চিত হয় বিরোধী দল বিজেপি। এবার পিএসসি চেয়ারম্যান পদ কি ঋতব্রত গোষ্ঠী পাবে, তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিউজ টাইম।